ইউ আমাদের এক্সপোর্টের 44% যায় ইউ, সবচেয়ে বড় মার্কেট। এটা সব এক্সপোর্ট, এখানে টোটাল এক্সপোর্ট, নট শুধু গার্মেন্ট। তারা আমাদেরকে ডিউটি ফ্রি কোটা দেয়। ওরা ওদের আইনের মধ্যে আছে তারা 3 বছর অ্যাক্সেস দেবেই। আপনার 3 বছর চাচ্ছেন তো, ওরা তো দিয়েই দিছে ভাই, আবার 3 বছর কেন চাইতেছেন এক্সট্রা? দিয়ে দিছি আমি। ওরা বলতো না এটা ভোট, ওরা ভোট দেওয়ার আগে আপনাকে ওইকে গিয়ে তো বলতে হবে ভাই আমাদের ভোট দেন এই জেনারেল অ্যাসেম্বলিতে 100কে। ভাই আমি তো আপনি যেটা চাইছেন সেটা দিয়ে দিচ্ছি চাওয়ার আগে, বলবেন না মালা আছে। আবার আমরা ক্যান গেট জিএসপি, এই যে আমরা বিভিন্ন লেবার এটা ওইটা এনভায়রনমেন্ট যদি আমরা রেটিফাই করি, অলরেডি করে ফেলছি, অনেকে পছন্দ হচ্ছে না, করলে আমরা তাহলে আমরা জিএসপি ফেসিলিটি পাবো। তার মানে আমাদের কোনো ক্ষতি হবে না, ওদিন হওয়ার সম্ভাবনা নেই অন্তত আপাতত ইমিডিয়েট নেক্সট 3 ইয়ার্সের পরে তো আমি বাইশে থাকবো, তারও কোনো সন্দেহ ইয়ে নেই, গ্যারান্টি নেই, তাই না? ওয়ার্ল্ড ইকোনমি কোথায় যাবে, ইউক্রেন ওয়ার কোথায় যাবে, ইউক্রেনকে রিবিল করার জন্য যদি ইউ বলে যে ভাই আমাদের এই অর্থনীতি এমনি হাজার হাজার ডলার চলে গেছে ইউক্রেন আর এই শয়তান নেতানিয়াহুকে পয়সা দিতে 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 এখন দেখেন সবাই কিন্তু নেতানিয়াহু খেপে গেছে, কিন্তু এগুলো যদি রিবিল করতে হবে, ভাই আমাদের পয়সা পাতি নেই আপনাদেরকে সাহায্য করার মতো। ওরা বলতে পারে 3 বছরের মধ্যে আপনাকে দিল, দেওয়ার পরেও ওরা বলতে পারে ভাই তো বলছিলাম ঠিকই দিন, ভাই এখন মাফ করেন আমার, আমি পারবো, আমার কিছু করার আছে। হ্যাঁ, তার মানে আমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে সেই জন্য। এটা আসবে, কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ইউ কিন্তু সরে পড়বে এই সমস্ত প্রমিস থেকে, কারণ হিউজ বার্ডেন অফ ইউক্রেন অ্যান্ড গাজা, হিউজ বার্ডেন দে হ্যাভ টু বিয়ার, হিউজ ফিজিক্যাল বার্ডেন। তাদের অলরেডি ফিজিক্যাল বার্ডেন, বিকজ পপুলেশন তাদের এইজ হয়ে গেছে, তাদের ট্যাক্স পেয়ার নেই, ওদের এখন পেনশন ভোগী বেশি। আগে ট্যাক্সটা ক্রিয়েট করতো, ইকোনমি ক্রিয়েট করতো মাইগ্রেন দিয়ে, এখন মাইগ্রেনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। মাইগ্রেন যাবে না, কাজ করবে কি ইউরোপে? রবট দিয়ে কয়টা জিনিস আপনারা প্রডিউস করতে পারবেন? ইউরোপ উইল বি ইন বিগ ট্রাবল, আই ক্যান টেল ইউ অ্যাজ অ্যান ম্যাক্রো ইকোনমিস্ট।